আসসালামু আলাইকুম। আবারও সবাইকে ওয়েলকাম করছি বাচ্চাদের নতুন একটি খাবার রেসিপি দেখার জন্য। বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে থাকছে 7 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর, পুষ্টিকর ও মজাদার তিনটি সকাল, দুপুর ও রাতের খাবারের রেসিপি। এই খাবারগুলো এত বেশি পুষ্টিকর যে বাচ্চারা যদি এই খাবারগুলো অল্প পরিমাণেও খায় তাহলেও অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো এখানে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপি। প্রথমেই চলে যাচ্ছি প্রথম রেসিপি তৈরি করার জন্য সকালের নাস্তা। সকালের নাস্তা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 5টি কাঠবাদাম এবং 2টি খেজুর। এগুলোকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এদিকে নিয়ে নিয়েছি আমি চিড়া। এটা আমি প্যাকেটজাত চিড়া নিয়েছি। এখন এই চিড়াটাকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব, কারণ এই চিড়া বাজার থেকে কিনে নিয়ে আসা হয়। এই চিড়ার মধ্যে অনেক পরিমাণে ময়লা ধুলা থাকে এবং যতক্ষণ না পর্যন্ত এই চিড়া থেকে পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত এই চিড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব এবং তারপর ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এদিকে আমার বাদাম ও খেজুর খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এখন আমি এগুলো বাদাম ও খেজুরের খোসা ছাড়িয়ে নেব এবং খেজুরের বীজ বের করে নেব। এদিকে আমার চিড়াগুলোও ভিজে গিয়েছে। এখন একটি ব্লেন্ডারের জারে বাদাম, খেজুর ও চিড়াগুলো দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার হাঁড়িতে প্রথমে দিয়ে দিয়েছি ঘি এবং ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে কাটা গাজর। এখন খুব ভালোভাবে এই গাজরগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই গাজরের কাঁচা গন্ধ চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা বাদাম, খেজুর ও চিড়ার পেস্ট। এখন এগুলো খুব ভালোভাবে এই গাজরের সাথে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আপনারা পানির পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারেন। 1 বছর নিচের বাচ্চাদেরকে এরকম পানি দিয়ে রান্না করে খাওয়াবেন। ব্যাস, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি সকালের নাস্তা। এইভাবে যদি বাচ্চাদেরকে সকালের নাস্তা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবে এবং মজা করে খাবে। সেই সাথে কিন্তু অনেক বেশি পুষ্টি বাচ্চারা সকালের নাস্তায় পেয়ে যাচ্ছে। তো এখন চলে যাচ্ছি দুপুরের খাবারের রেসিপিতে। দুপুরের খাবার তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো চাল, ডাল। এখানে আমি আতপ চাল, মুগ ডাল এবং মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি টমেটো কুচি, গাজর কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে আমি টমেটোর খোসা ছাড়িয়ে তারপরে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার হাঁড়িতে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। আপনারা এখানে অলিভ অয়েল বা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি। এখন গাজরটাকে খুব ভালোভাবে এই তেলের সঙ্গে ভেজে নেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল এবং ডাল দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট এবং একটি দারচিনি ও সাদা এলাচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব এবং ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনার বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে এখানে লবণ স্কিপ করবেন। এরপর আমি মিডিয়াম হিটে খুব ভালোভাবে এগুলোকে রান্না করে নেব এবং ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত চাল ডাল খুব ভালোভাবে ফুটে যায়। আমার 20 মিনিট পর দেখুন এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই অবস্থায় একটি ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে স্ম্যাশ করে নিলাম। 2 বছরের নিচের বাচ্চাদেরকে এরকম স্ম্যাশ করে খাওয়াবেন, আর 2 বছরের উপরের বাচ্চাদেরকে স্ম্যাশ করে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। বাস, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি খাবারের রেসিপি। আমি এই খাবারটি আরও একটু পুষ্টিকর করতে এর সঙ্গে একটি ডিম পোচ নিয়েছি এবং নিয়েছি একটি লেবু এবং ঘি। এই কয়েকটি উপকরণ দিয়ে যদি আমরা বাচ্চাদেরকে এই খিচুড়িটি খাওয়াই তাহলে কিন্তু এটি আরও বেশি পুষ্টিকর হয়ে যাবে এবং বাচ্চারা দুপুরবেলা একদম পেট ভরে এটি খেয়ে নিতে পারবে। আর আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে এই খিচুড়িটি আরও একটু পাতলা বা শক্ত করে নিতে পারেন।
এখন চলে যাচ্ছি বাচ্চাদের রাতের খাবারের আয়োজনে। তো বাচ্চাদের রাতের খাবার আজকে খুবই ইজিভাবে তৈরি করব। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ভাত। আমরা রেগুলার যে ভাত খাই সেই ভাতটাই নিয়েছি গ্রেট করা গাজর এবং নিয়েছি গরুর দুধ। এখন সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার হাঁড়িতে প্রথমে দিয়ে দিলাম অলিভ অয়েল, দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। এখন এই গাজরগুলোকে খুব ভালোভাবে এই অলিভ অয়েলের সাথে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গাজরের কাঁচা গন্ধ চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এই দুধ আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম এবং দিয়ে দিচ্ছি ভাত। এখন দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি একটি পাকা কলা। বাচ্চাদের ক্ষেত্রে কলা নির্বাচন করার সময় অবশ্যই পাকা কলা নির্বাচন করবেন। কাঁচা বা আধা কাঁচা বিচিযুক্ত কলা বাচ্চাদেরকে দেওয়া যাবে না। এখন আমি কলাগুলোকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এদিকে কিন্তু আমার ভাত ও গাজর খুব ভালোভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এরকম একটি ডাল ঘুটনির সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে স্ম্যাশ করে নেবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রোটিন পাউডার বা বাদাম গুঁড়ো। এই বাদাম গুঁড়ো আমি বাড়িতেই তৈরি করে দিয়েছি এবং মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা এখানে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে চিনিটি স্কিপ করবেন। এরপর আমি কলাগুলোকে এইটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই চুলা বন্ধ করার পর কলাটা মিশিয়ে নেবেন, কারণ কলা জাল দিলে কলার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। বাস তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি রাতের খাবারের রেসিপি। খুব সহজভাবে কিন্তু বাচ্চাদের জন্য এই খাবারটি আমরা তৈরি করে নিতে পারবো। আর 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে পারেন। তো দর্শক, আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই খাবারের রেসিপিগুলো ভালো লেগেছে।